হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজকে মূলত ভিডিওটা 13 তারিখের একটা ভিডিও। 13 তারিখে সারাদিনে আমার যাবতীয় কার্যক্রমগুলা মূলত আমরা ডিরেক্টলি পাকিস্তান থেকে ফার্স্ট শিপমেন্ট বাংলাদেশে, যার কিউরিসিটিতে আমিও কিছু কবুতর আবার আনাইছিলাম। যদিও পাকিস্তানের কিছু কবুতর আগে থেকে আমার কাছে ছিল, ইতিপূর্বে ওমান থেকে হোক, পাকিস্তানের কিছু কবুতর হোক, দুবাইয়ের কবুতর হোক, আমার ঘরে ইতিপূর্বেও ছিল। বাট আমি মূলত এই ফার্স্ট শিপমেন্টটা ডিরেক্টলি পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়াতে কিউরিসিটির বসে কিছু কবুতর আনাইতেছি, যার কারণে আমার যাওয়া ছিল ঢাকার উদ্দেশ্যে। ঢাকার আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল, এই কারণে আমি এবং আমার সাথে আরও তিনটা ভাই, আমার চারজন আমরা একসাথেই গেছিলাম। এই ভিডিওটা সকাল থেকে দেখতে পাচ্ছেন, আমার বাসা থেকে বের হয়ে সকালে রেলিগেট পর্যন্ত যাই এবং তখন অলমোস্ট 5টা বাজে। আমাদের ট্রেন হইতেছে 6টায় ছেড়ে যাবে এবং আমাদের এর মধ্যেই খুলনায় রেল স্টেশনে পৌঁছাতে হবে। আমার বাসা থেকে যেহেতু প্রায় 8-10 কিলোমিটার দূরে, সেই কারণে রওনা দেওয়া। ইতিমধ্যে দেখতে পারলাম আমাদের পরিচিত এক ভাই তার টিয়া পাখি নিয়ে ঢাকা থেকে ছুটিতে আসছে বাসায়, বাট অফিসে চাকরি করে সেখানে ছিল, এই জন্য নিয়ে চলে আসছে। আর গতানুগতিকভাবে আমার সামনে যে কুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটার একটা পা নাই আর কি। মূলত ছোটোবেলা যখন কুকুরটা বাচ্চা ছিল তখন ট্রেনে কাটা পড়ে এর একটা পা মার যায়। এটা মূলত রেলিগেট মোড়ের উপরেই থাকে এবং ওর নাম হচ্ছে পুষ্পা। ও ছোটোবেলা থেকে অনেক হ্যাংলা পাতলা ছিল, বাট সবার টেক কেয়ারের কারণে এখন মোটামুটি ও হেলদি এবং যথেষ্ট হেলদি, এবং সাথে আছে ওহরি লাল্লু। সো এই দুটো কুকুরই এক জায়গায় থাকে, একটা ফিমেল একটা মেল। সো সাত সকালে ওদের ক্ষুধা অনেক পেটে ছিল, যেহেতু ওরা আমাকে চিনে আগে থেকেই, যার কারণে ওদের জন্য আমি কিছু খাবার নিয়ে আসলাম পাশের দোকান থেকে, কিছু কেক এনে সাত সকালে খেতে দিলাম। মাশাল্লাহ, ওরা অনেক শাই ফিল করতেছিল। সাত সকালে, এত সকালে আমার সাথে কখনো ইতিপূর্বে দেখা হয় নাই ওদের, এই কারণে। সো ওরা খাচ্ছিল, সেই ভিডিওটাই আপনাদের আমি দেখাইতেছিলাম। আর মূলত এই শিপমেন্টে যে শিপমেন্ট ব্যাপারে যে বেশ কিছু কথা আমি বলতে চাচ্ছিলাম। সো এই শিপমেন্টে বাংলাদেশে বহুত মানুষের কবুতর আসতেছে, অলমোস্ট 400 কবুতর আসছে এই শিপমেন্টে। হ্যাঁ, সো আমরা সকালেই রেডি হয়ে বেরোয় পড়লাম, কেননা সকালে আমাদের চেষ্টা করতে হবে 10টার ভিতরে এয়ারপোর্টে থাকার জন্য। কেননা যত দ্রুত আমরা ওইখানে পৌঁছাবো, আমরা ইম্পোর্টারের সাথে কথা বলে দেখছি, যেটা সে বলছে যে ভাই 10টার ভিতরে আপনারা থাকলে আশা করা যায় যে কবুতর 12টার ভিতরে আপনাদের আমরা হ্যান্ড ওভার করতে পারবো। যদিও জানতাম যে এটা এক ধরনের ইম্পসিবল, কেননা শিপমেন্টের ব্যাপারে এবং ক্লিয়ারেন্সের ব্যাপারে কাস্টমসে কিছু কমপ্লিকেশন থাকে। সো তারপরেও আমাদের আগে আগে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে, সকাল 6টায় ট্রেন এবং 6টার ট্রেনটা পৌঁছাবে হচ্ছে আপনার 9টা 45-এ। সেখানে বড়জোর 5 মিনিট দেরি হতে পারে, এর থেকে বেশি কিছু নয়। এই কারণে আমরা সাত সকালে উঠে রেডি হয়ে রওনা দিয়েছিলাম। সো এর মধ্যেই আমি কথা হয়েছে আমাদের কালাম ভাইয়ের সাথে, কালাম ভাইয়ের ছোটো ভাই মিরাজের সাথে। তারা দুইজনই আসতেছে এবং রনি যাচ্ছে আমাদের কবুতর ইম্পোর্ট করার ক্ষেত্রে, যে ডিরেক্টলি বেশ হেল্প করছে আমাদেরকে। হেল্প করা বলতে রনি আসলে কবুতরগুলো খুঁজে দিছে আমাদের রয়্যাল টেরিটা। সো যার কারণে রনি অলরেডি, ওর বাসা হচ্ছে খালিশপুরে, ও পৌঁছাই গেছে স্টেশনে। আমার সাথে কথা হয়েছে বেশ খানিকক্ষণ আগেই। ও বাসা থেকে বেরোয় পৌঁছাই গেছে এবং আমি জাস্ট একা একা আগে পৌঁছায় ওয়েট করতেছিলাম যে কখন কালাম ভাইরা আসবে। ইতিমধ্যেই তারা বাসে পৌঁছাইছে এবং আমরা কার্টুন বাসা থেকে রেডি করে, কার্টুন এবং ধরে এই হচ্ছে মিরাজ আর কালাম ভাই গেছে সিএনজি ডাকতে, মাত্রই এসে পৌঁছালো। সো আমরা কার্টুন রেডি করে কেন নিয়ে যাচ্ছিলাম, কবুতরটা আনবক্সিং হওয়ার পরে আমাদের কাছে হ্যান্ড ওভার করলে আমরা যত দ্রুত সম্ভব একটা ফাঁকা কার্টুন, এই ফাঁকা বলতে সুন্দর করে ভেন্টিলেশন হওয়ার জন্য কাটা কার্টুন আমরা রেডি করে নিয়েছি, যে কালাম ভাই এসে হাজির হয়েছে ইতিমধ্যেই। সো এই কারণে আমরা কবুতরের কার্টুন সাথে করে নিয়ে যাচ্ছিলাম। আমরা এরপরে সিএনজি নিয়ে ডিরেক্টলি স্টেশনে পৌঁছালাম, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। এবং আমাদের বগিটা বেশ পেছনের দিকে, যেহেতু আমরা টিকিট কাটছি অনলি 3 দিন আগে, যার কারণে আমরা ফার্স্টের দিকে ট্রেনের টিকিটটা পাই নাই। যদিও এখনও 6টা বাজতে 2-4-5 মিনিট বাকি আছে, যার কারণে আমরা যত দ্রুত সম্ভব স্টেশনে আমাদের বগি দিকে রাশ বলতে যত দ্রুত সম্ভব দৌড়ই চেষ্টা করতেছিলাম পৌঁছানোর। এর মধ্যে কথা হয়েছে যে না, পৌঁছাই গেছে ঢাকায়। আমাদের বেশ কিছু খুলনা ভাই ব্রাদাররা, কিছু কেউ কেউ আছে যারা সাত সকালেই অন্যান্য বাই রুট, বাই বাস অর বাই মোটরসাইকেল, বেশ কিছু লোক আছে যারা পৌঁছে যাওয়ার চেষ্টায় আছে। আমরা হেঁটে হেঁটে যত দ্রুত সম্ভব আমাদের বগিটা খোঁজার চেষ্টায় ছিলাম।
এবং যেমনটা আমি বলেছিলাম যে একদম শেষের দিকের বগিটা হচ্ছে আমাদের। এবং আমরা খুঁজতে 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 হাঁটতে 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 এক পর্যায়ে পৌঁছেই গেছি। এই হাঁটতে হাঁটতে সাত সকালে তো আসলে ঘুম থেকে উঠেই যে আমি আমার পাশেই দেখতে পাচ্ছেন রনিরে। আমরা এই চারজনই যেতেছি, আমি, রনি, কালাম ভাই এবং মিরাজ। সো আমরা অলমোস্ট আমাদের বগিতে ওঠা মাত্রই 2-4 মিনিটের ভিতরে ট্রেনটা ছেড়ে যায় এবং আমরা একদম শেষের সিটটা পেয়েছিলাম। কেননা আমি আগেও বলছি যে ট্রেনের টিকিটটা যেহেতু আমাদের কাটা হয়েছিল অনেক লেটে, যার কারণে। আর এই শিপমেন্টে হচ্ছে বাংলাদেশের প্লাস ইন্ডিয়ার বেশ কিছু কবুতর বাই রুট, মানে এই শিপমেন্টে হয়ে বাংলাদেশ হয়ে আবার কিছু কবুতর আপনার ইয়াতে পৌঁছায় যাবে, কি বলে, ইন্ডিয়া কিছু এক্সপোর্ট হয়ে যাবে। যারা বাংলাদেশে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে তারা জানে, প্লাস আমিও ইতিপূর্বে করছি, সো আমি এ বিষয়ে কিছুটা হলেও অবগত আছি। যাওয়ার পথে আমাদের ট্রেনটা দৌলতপুর রেল স্টেশনে থামে, যদিও আমরা জানতাম না যে ট্রেনটা দৌলতপুরে থামবে। যদি আমরা এই বিষয়টা আগে থেকে জানতাম তাহলে হয়তো বা 7 সকালে উঠা 5টার সময় দৌড়ে চোখ ডলতে ডলতে খুলনা স্টেশন পর্যন্ত পৌঁছাইতাম না। যাই হোক, যেহেতু এসে দাঁড়াইছে, সো গতানুগতিক চিরচরিত পরিচিত জায়গা আমাদের দৌলতপুর রেল স্টেশন। আমরা একটু নিচে নামলাম, হাঁটাহাঁটি করতেছিলাম। মূলত ট্রেনটা দাঁড়াইছিল এক্সিটের জন্য, ক্রসিংয়ের জন্য। এই টাইমে অন্য একটা ট্রেন ক্রসিং করছে, যার কারণে ট্রেনের জার্নি শেষে আসলে মাঝখানে ভিডিও করা তেমন একটা সুযোগ পাইনি। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছাই গেছি। আমরা ট্রেনটা থেকে নামার পরে অপর একটি ট্রেনে উঠে কমলাপুরের থেকে এয়ারপোর্ট স্টেশনে এসে পৌঁছাইলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট শাহজালাল বিমানবন্দর, মানে বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরে পৌঁছাই গেছি। আমরা খুঁজতেছিলাম, মূলত রনি লোকেশন নিতেছিল যে আমাদের পরিচিত ভাই ব্রাদাররা যারা আছে, বিশেষ করে ইম্পোর্টার কায়েস ভাই প্লাস সানি ভাইয়ের সাথে ইতিমধ্যে কথা হয়েছে। সানি ভাই এসে পৌঁছেছে, তারও কবুতর আসতেছে। সো এই কারণে আমরা স্টেশনে পৌঁছাই গেলাম, এয়ারপোর্টে পৌঁছাই গেলাম। এয়ারপোর্টে পৌঁছায় ফার্স্টে তো আমরা টার্মিনাল 2 দিকে যাইতেছিলাম, যেহেতু আমরা শুনছিলাম ক্যান্টিনে সবাই ওয়েট করতেছে। সো আমরা রেগুলার যে মানুষের ক্যান্টিন আছে সেখানে পৌঁছাই গেছি, মানে মানুষ বলতে সাধারণ পাবলিকের জন্য যেটা আছে সেখানে পৌঁছাই গেছি। বাট আনফর্চুনেটলি উপরে ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা টার্মিনাল 2 সামনে আমরা আসলে বোকা সেজে গেছি যে না, আসলে এখানে কোনো শিপমেন্ট আমাদের যেটা হওয়ার কথা মাল খালাস তো এখান থেকে হবে না। সো যার কারণে আমাদের পরিচিত ভাই ব্রাদার এই ক্যান্টিনের কথাটা মূলত বলে নাই, তারা বলছে খালাস ঘরের ঠিক অপোজিটে স্টাফ ক্যান্টিনের সামনে আছে, ক্যান্টিনের ভেতরে আছে। সো যার কারণে আমরা সেখানে পৌঁছে গেছিলাম এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মাঝখানে বেশ কিছুটা সময় হ্যাসেল ফিল করা লাগছে, যদিও শিপমেন্টটা শেষ হইতে হইতে অলমোস্ট বিকাল 5টা বেজে গেছে এবং আমরা পিক আপে করে কবুতরগুলো নিয়ে কায়েস ভাইয়ের যে ইম্পোর্ট যে লাইসেন্সের মাধ্যমে কবুতর আনিছে তার বাসায় পৌঁছাই এবং অবশেষে আমাদের কবুতরগুলো হাতে পাই। কবুতরগুলো দেখতেই পাচ্ছেন, আমাদের মোটামুটি কবুতরগুলো নিয়েই আমরা ফ্রেশ করে খাবার দাবার দিয়ে দিই এবং যে যতটুকু পারে খাবার প্লাস স্যালাইন পানি যদিও আমরা দিই নাই, আমরা সাদা পানিটাই দিছিলাম। কবুতরগুলো কিছুটা খেয়ে নিচ্ছিলো, যেহেতু 48 ঘন্টা টোটাল 48 ঘন্টা কবুতর না খেয়ে তারপরে থাকে এবং বাংলাদেশে পৌঁছায়। এই যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এই কবুতরগুলাই মূলত আমাদের আসছে, বা আমার এই জোড়া হচ্ছে আমার কবুতর। আমি মূলত আমার যে কবুতরগুলো আছে সেগুলোই আপনাদের দেখাইতেছি এবং এই কবুতরের লেজ পাক কেটে দেন বাংলাদেশে পাঠানো হয়েছে এবং কালার করা হয়েছে। ফার্স্টে তো কবুতরটা আমি চয়েস করার পরে যে ভিডিওটা আমার দেওয়া হয়েছিল এটা দেখে আমি কনফার্ম করছিলাম, দেন এটা পাকিস্তান লাহোর থেকে আসছে এবং পরবর্তীতে এই কবুতরগুলোর কালার করে দেন আমাকে একটা এক্সট্রা ভিডিও দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং আল্লাহর ইচ্ছায় আমার কবুতরগুলো এখন সুস্থ আছে। আর আজকে ভিডিওটা অনেকের কাছে বোরিং লাগতে পারে, মূলত আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে এই কারণে, কেননা ডিরেক্ট পাকিস্তানের প্রথম শিপমেন্ট হয়েছে বাংলাদেশে এবং সেই কবুতর আমার কাছে ডিরেক্টলি আসতেছে। এটা আমার কাছে অনেক মানে ইন্টারেস্টিং ব্যাপার। বিশেষ করে 48 ঘন্টার ভিতর বাংলাদেশে পৌঁছাইছে, প্লাস 11 তারিখে কবুতর উঠছে, 13 তারিখে আমরা হাতে পাইছি। বাট বাংলাদেশে পৌঁছাই গেছিলো 48 ঘন্টার ভেতরেই, মানে 13 তারিখ রাত 2টায় পৌঁছাই গেছে। সো রাত 2টা AM হ্যাঁ। সো এই যে কবুতরগুলো পরে কালার করে আমার জন্য আলাদা ভিডিও করা হয়েছিল, সেটাও আপনাদের দেখাইতেছি। এইটার লেজ পাক কেটে পরে আমার কাছে ডেলিভারি দেওয়া হয় এবং আলহামদুলিল্লাহ কবুতর এখনও বেশ সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছে। সো এই কারণে বেশ কিছুদিন যাবত আমি কোনো সেল পোস্ট দিতে পারতেছিলাম না বা কবুতর আপনাদের দেখাইতে পারতেছিলাম না।
ধীরে ধীরে আপনাদের সামনে আবারও হাজির হবো সেল পোস্ট গতানুগতিকভাবে নিয়ে। ইনশাল্লাহ আপনাদের যার যা পছন্দ হয় নেওয়ার চেষ্টা করবেন। আর এই রয়্যাল বাচ্চা জোড়া মানে সরি রয়্যাল কবুতর জোড়া হয়তো বা জোড়া দিয়ে ডিম বাচ্চা উঠাইতে বেশ কিছু সময় লাগবে, নতুন পরিবেশ নতুন জায়গা, যার কারণে হয়তো বা ওদের স্বাভাবিক করতেও আমার কিছু বেশ সময় লেগে যাবে। এবং পাকিস্তানি কবুতর তো আসলে মূলত অনেক ছটফটে এবং ভয় ভীত সন্ত্রস্ত থাকে ম্যাক্সিমাম টাইম। আর লাস্টে যে এখন যে পার্টটা দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারতেন এটা আমার শেডের ভিতরে কবুতর এনে আমি 2 দিন নিচে কোয়ারেন্টাইনে রেখে দেন আমি কবুতরকে আমার শেডের ভিতরে দিয়েছিলাম, সেটাই।